দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে টাকা জমাবেন ভাবছেন? আর নয় টেনশন। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে টাকা জমাবেন তার সহজ কিছু উপায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজকে কোনো রান্না টান্নার ভিডিও দিব না, আজকে একটা ব্লগ বানাইছি, একটু কেনাকাটা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু আগে এরকম ছিলাম না। আমি কিন্তু অনেক সময় ভাবতাম, কিন্তু এই কাজটা কিন্তু আমি করতাম না। কিভাবে টাকা জমাতে হবে, কিভাবে কি করতে হবে, আমি কিন্তু অনেক আপুদের ইউটিউবে ভিডিও দেখে শিখেছি এবং আমিও এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আর আমি কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি। আর আমি চাই তোমরাও এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও। তো আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সবাই একটু টাকা সঞ্চয় করার চেষ্টা করি। কিভাবে টাকা জমাতে পারি, আমাদের এই মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া সংসারে আমরা কিভাবে টাকা জমাবো। অল্প আয়ের ভিতরে আমরা কিন্তু এই টেনশনটাই সব সময় করি যে আমাদের ভবিষ্যতের কি আছে, ভবিষ্যতে কি হবে। আমরা তো এরকম অনেক চিন্তা ভাবনায় কিন্তু আমাদের মাথার ভিতরে আছে যে আমাদের ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, তাদেরকে মানুষ করা, তাদেরকে অনেক সব মিলিয়ে কিন্তু আমাদের মাথার ভিতরে একটা টেনশন থাকে। তো এই টেনশনটা দূর করার একটাই আছে, সমাধান আছে, সেটা হলো টাকা সঞ্চয় করা। জীবনে টাকা থাকলে কিন্তু সব কিছু আছে, আর টাকা না থাকলে কিন্তু কিচ্ছু নেই। তো আমাদের যদি 5 টাকা আয় হয়, তো আমরা 5 টাকার ভিতরে 3 টাকা আমরা খাবো, 3 টাকা আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব, আর 2 টাকা আমরা রেখে দেব আমাদের ভবিষ্যতের ভাবনা ভেবে। তো আমরা সবাই কিন্তু এই কাজটা করব। তো অনেকে আছে যে আমাদের অল্প আয়, আমরা কিভাবে জমাবো, কিভাবে কি করব, এতটুকু আয়ে কি আর টাকা জমানো যায়। তো এই চিন্তা করলে হবে না, তোমাদের একটা লক্ষ্যই থাকতে হবে যে না, আমাকে টাকা জমাইতে হবে। সে 1 টাকা হোক, 2 টাকা হোক, আমরা কিন্তু রাখতে পারি। এই টাকাটা আমাকে রাখতে হবে, এমন একটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে কিন্তু অনেক মাটির জিনিসপত্র, তারপরে কাঠের জিনিসপত্র, অনেক জিনিসপত্রই কিন্তু আছে। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ব্যবহারের, রান্নার ব্যবহারের অনেক জিনিসপত্র আছে। তোমরা ভিডিওর মধ্যে কিন্তু সেটা দেখতে পারতেছো। তো আমি এই নিয়ে কথা বলবো না, আমি যেহেতু একটা টপিক নিয়ে ভিডিও বানাইছি, তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো। তো আমরা সেই টপিকটায় আসি। তো আমরা কি করব, আমাদের যা আয় হয়, প্রতিদিনের আয়, তার থেকে আয় যদি 5 টাকা হয়, 3 টাকা খাবেন আর 2 টাকা রেখে দিবেন। এমনভাবে কিন্তু সঞ্চয় না করলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপাল অন্ধকার। তো সবসময় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি করতে হবে যে কিভাবে চললে আমাদের সাশ্রয়ী হবে, কিভাবে চললে এটা আমাদের জন্য ভালো হবে। সবসময় কিন্তু এই কথাটা মাথার ভিতরে রাখতে হবে। তো এর আগের ভিডিওতে দেখাইছি আমি একটা প্লাস্টিকের ব্যাংকে টাকা রাখি, আবারও আমি একটা মাটির ব্যাংক কিনে নিয়ে এসেছি। আমি এখানে একটু একটু করে সঞ্চয় করব। আমি যেমন পারি তেমনই 2টা ব্যাংকে প্রতিদিন কিন্তু আমি টাকা রাখবো। সেটা আমার আয় বুঝে কিন্তু আমি রাখবো। আমার আয় যদি বেশি হয় আমি বেশি টাকা রাখবো, আমার আয় যদি কম হয় তো আমি কম টাকা রাখবো। এভাবে কিন্তু বুদ্ধি করে চলতে হবে, না হলে কিন্তু হবে না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আজকে থেকে শুরু করো যে আমরা এই টাকাটা রাখবো। আমাদের যত কষ্টই হোক, যত কিছু হয়ে যাক, আমরা এই টাকাটায় হাত দেব না, আমাদের রাখতেই হবে। সেটা কিভাবে, যেমনভাবে হোক সেটা আমাদের রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে। তো 2 টাকা, 5 টাকা, 10 টাকা এভাবে কিন্তু রাখতে রাখতে একটা সময় কিন্তু আমাদের বেশ ভালো মোটা অঙ্কের টাকাই কিন্তু পাওয়া যাবে। অনেকে আছে এমন করতে করতে যখন সেই জিনিসটা ভাঙবে বা দেখবে যে না, আমার এতে তো অনেক উপকৃত হয়েছি, আমি অনেক টাকা একবারে পেয়েছি, আমি আবারও শুরু করব। সবাই কিন্তু তখন আবারও শুরু করবে যে না, এটা নিয়ে তো আমি উপকৃত হয়েছি, আমি আবারও এতগুলো টাকা একসাথে পেয়েছি, আমি রাখবো। কোনো জিনিসকে কিন্তু তুচ্ছ মনে করতে হয় না। সেই তুচ্ছ জিনিসটা কিন্তু এক সময় তোমাদের কাজে আসবে, কাজে লাগবে ব্যবহারের জন্য, সেটা তোমাদের অনেক প্রয়োজন হবে।
তো আমি কিন্তু আমার সেই প্লাস্টিকের ব্যাংকে কিন্তু আমি প্রতিদিন যেমন পারি ঠিক তেমনই রাখি। আবার মাটির ব্যাংকটাও কিনেছি এখানে কিন্তু টাকা রাখার জন্য। আমি প্রতিদিন এই দুইটা ব্যাংকেই কিন্তু রাখবো, আমার আয় বুঝে আমি সেটা রাখবো। আর তোমাদের ভাইয়াও কিন্তু বুদ্ধি করে, স্বামী স্ত্রী বুদ্ধি করে ও সে একটা সংগঠন তৈরি করে সেখানে টাকা রাখে প্রতিদিন 200 টাকা করে। এটা কিন্তু বছর শেষে আমাদের অনেক টাকাই আসবে। তো আজকে আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে বোঝালাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যেখানে আমার দেওর কিন্তু ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাইজ জিতে নিয়ে এসেছে, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই আনন্দের সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সবাই যদি একটা লাইক দিতে ভুলে যাও, আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরপরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।